রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধব আর আমার গোপু সোনার কৃপায় খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও। যে ভিডিওতে আমি শেয়ার করব আমার গোপু সোনাকে আমি কেমনভাবে পরিষ্কার রাখি, চকচকে রাখি। তার আগে আমার গোপু সোনার রাধে রাধে চ্যানেলে তোমাদের সুস্বাগতম বন্ধুরা। আর কি দিয়ে আমি চকচকে করি দেখো, তোমরা খুব উপকার পাবে। শুধু গোপু কেন, মন্দিরের যে কোনো মূর্তি তোমরা এই জিনিসটা দিয়ে পরিষ্কার করতে পারো। বাইরের কোনো কিছু কেমিক্যালের জিনিস না, এটা একদম ঘরোয়া উপায়। আর এই জিনিসগুলো ঘরে তুমি সব সময় পাবে। আর এই উপায়টা আমি যে জগন্নাথ মন্দিরে যাই সেখান থেকেই এই উপায়টা আমি পেয়েছি। যখন থেকে গোপু আমার কাছে এসেছে আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি। দেখো, এখানে নিয়েছি আমি লেবু। তো অর্ধেকটা লেবু নিয়েছি, আর কিছু তুলো নিয়েছি, আর এটা হচ্ছে তিলক মাটি। হ্যাঁ বন্ধুরা, এগুলো দিয়েই আমি আমার গোপু সোনাকে খুব চকচকে রাখি আর পরিষ্কার ঝকঝকে রাখি। দেখো তোমরা আমি কেমনভাবে এগুলো দিয়ে গোপুকে পরিষ্কার করি। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি লেবুটা এই তিলক মাটির ওপরে রসটা পুরোটাই বার করে নেব, লেবুর রসটা। তো লেবুর রসটা দিতে না দিতেই দেখবে তিলক মাটি থেকে অটোমেটিক একটা মাটিটা ছেড়ে যাচ্ছে। তোমাকে আর জল দিয়ে আলাদাভাবে ভেজানোর দরকার পড়বে না। তুমি দেখো, এটা দেওয়ার সাথে সাথে কেমন একটা বুলবুলে টাইপ হয়ে পুরো মাটিটা ভিজতে শুরু করে দিয়েছে। তো এই দুটো মিশ্রণ এক জায়গায় হয়ে গেলেই না একটা ক্রিম টাইপ জিনিস তৈরি হয়ে যাবে। দেখো, যাকে তুমি বলতে পারো প্যাক টাইপ, যেগুলো আমরা যেমন ফেস প্যাককে হয়, এটা আমাদের গোপু সোনাদের প্যাক। তো একদম ভালো করে এটা মাটিটা ভালো করে একটু ভিজে গেলেই দেখবে হাতে নিয়ে বুঝতে পারবে তোমরা যে একটা ক্রিমিশ ব্যাপার হয়ে গেছে। তখন তুমি এবার এটা ব্যবহার করতে পারবে। তো এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এটা সরিয়ে রেখে দেবো, কেন কি এটা আর আমার বেশি দরকার নেই। যাদের কিন্তু বড় গোপাল আছে বা বড় মূর্তি আছে সেগুলো তোমরা সেটা একটু বেশি করে করে নিতে পারো। সেটা নিজেদের ওপর নির্ভর করছে তোমাদের কত বড় দরকার, কতটা বেশি দরকার হলে একটু বেশি করে করে নিও। তো দেখো আমি কেমনভাবে ব্যবহার করছি তোমরা পুরোটা। তো তারপর দেখবে কত সুন্দর চকচক হয়ে যাবে। দেখো, ঠিক এরকমভাবে তুলোতে মিক্স করে নিয়ে একদম পুরো সব বডিতে, অল বডিতে একদম সব লাগিয়ে নেবে। এটা যেমন আমরা ফেস প্যাক ব্যবহার করি, বডি প্যাক ব্যবহার করি, ঠিক সেই রকমই। দেখো তোমরা, এটা গোপু সোনাদের প্যাক, তোমরা বুঝতেই পারছো। তো দেখো কত সুন্দর চকচক হয়ে যাবে। তোমরা খালি দেখো, আমি প্রথমবার যখন ব্যবহার করি আমার খুব ভালো লেগেছিল। তো দেখো, এটা সুন্দরভাবে তোমরা এই তুলোই করে করে আস্তে আস্তে সব পুরো মুখে, হাতে, পায়ে, পেটে, পিঠে সব জায়গায় পুরো মূর্তিটাতে তোমরা ব্যবহার করে নেবে, ভালো করে লাগিয়ে নেবে। তো আস্তে আস্তে আমি তুলোটা এই কারণেই ব্যবহার করি বন্ধুরা, যাতে ভালো করে এই প্যাকটা ওদের লাগিয়ে নেওয়া যায়। আর যেসব আমরা পেন্ট করি, যেগুলোর কালার থাকে, সেগুলোও উঠে যাওয়ার কোনো ভয় থাকে না। হাতে করে জোরে জোরে ঘষলে কি বলো তো, ওগুলো উঠে যাওয়ার ভয় থাকে। তো তুলে দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে নিলে ওটা উঠে যাওয়ারও কোনো ভয় থাকে না, রঙগুলো। আর এটা তো কোনো কেমিক্যাল দেওয়া নয় যে ভয় পাবে তোমরা যে এটা লাগিয়ে পরিষ্কার করলে কিছু হবে, এরকম কিছুই ভয় খাওয়ার কিছুই কারণ নেই। কেন কি এটা একদমই ন্যাচারাল জিনিস দিয়ে আমরা পরিষ্কার করব এটা। তো দেখো তোমরা, আমি তো প্রথম থেকেই এটাই ব্যবহার করি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা ব্যবহার করতে পারো। তো দেখো, ভিডিওটা এখানে আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি। তো কেমনভাবে আমি গোপুকে পরিষ্কার করছি তোমরা দেখো।
তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমনভাবে করতে হবে পরিষ্কারটা। তো দেখো এবার আমি হালকা করে একটু জল পুরো ওর শরীরের মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর একটা পরিষ্কার তুলো এবার নিয়ে ভিজিয়ে এবার পুরো সব মুখে হাতে সব জায়গায় ভালো করে এটা দিয়ে মাসাজ করতে করতে তুলে দেবে যে মানে মাটিটা আমরা ব্যবহার করেছি, তিলক মাটিটা। তারপর তোমরাই দেখতে পাবে কতটা চকচকে হয়ে গেছে গপু আমাদের গপু তো অতটাও মানে কালো হয়ে পড়েনি, তবু আমি ভিডিও করার জন্য এটা আমি শেয়ার করলাম তোমাদের কাছে। তো যাদের মূর্তি বা বিগ্রহ যাদের বেশি কালো পড়ে গেছে তারা খুব ভালো করে এটা বুঝতে পারবে কতটা চকচকে হয়। দেখো তোমরা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলকার কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও আমাকে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আমার গপু সোনার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমাদের গপু সোনার তোমাদের অপেক্ষায় রইল। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।